এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ডেটটা হচ্ছে 3 মার্চ, দোলের দিন। এই ব্লগটা তোমরা একটু দেরি করেই পাচ্ছ 9 তারিখে। কেন বা কিসের জন্য এতটা দেরি হয়ে গেল সবটাই তোমাদেরকে খুলে বলবো। ওয়েদারটা চেঞ্জের জন্য ভোরবেলাতে ঘুম থেকে উঠলেও এখন কয়েকদিন ধরে আর স্নানটা আর করছি না। আজকেও স্নান করিনি, বাসি কাজকর্ম সেরে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে দাঁত টাত মেজে ফ্রেশ হয়ে নিলাম। আর ঘরটার দেখো আমার এই অবস্থা, বিছানাপত্র তোলা হয়ে সারা ঘরে জিনিসপত্র ছড়ানো, আর এই সুটকেসটা মাটিতে পড়ে আছে। আমরা আজকে যাচ্ছি দার্জিলিং, রাত্রিবেলার ট্রেন, সেজন্য সকালবেলাতে একদম ফাইনালি সব কিছু প্যাক করছি। বিছানাপত্রটা গুছিয়ে তুলে নিয়েছি, তারপরে ওই বিছানার উপরে জিনিসপত্র সব কিছু ছিল। তো যাই হোক, ঘরে জানলা টানলা খুলে দিয়ে এবারে আমি চলে যাব রান্নাঘরে। সকালে জলখাবার বানাবো, তারপরে দুপুরবেলার রান্না বান্না আছে, রাত্রিবেলার খাবার নিয়ে যাব, সেজন্য অনেক কাজ আছে। আর খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য বাবু কিছু প্লাস্টিকের কন্টেনার, ফয়েল প্যাকেট সমস্ত কিছু নিয়ে এসেছে। গোছাতে তো একটু সময় লাগে, একা হাতে সব কিছু করতে গেলে পরে একটু সময় লেগেই যায়। রান্নাঘরে কাউন্টার টপের ওপরে কাজ শুরু করার আগে গতকাল রাত্রিবেলাতে ভাতের হাঁড়িটা মেজে উপর করে রেখেছিলাম, সেটাকে একদম ড্রয়ারের মধ্যে দিয়ে দিলাম। আর যে প্লাস্টিকের কন্টেনারগুলো বাবু এনেছে সেগুলোকেও সরিয়ে দিয়ে আমার যে সলিউশনটা আছে সেটা স্প্রে করে কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এখন সকাল অনেকটাই, আজকে আর এক্সারসাইজটা কিছু করিনি, কারণ অনেক কাজ আছে, অনেক কিছু গোছাবার আছে। বাবুও বাইরে গেছে, নিজের ব্যবসার কাজকর্মগুলো গুছিয়ে নেবে, একা হাতে সব দিকটা সামলায়, সেই জন্য 5-6 দিন থাকবো না, তাই জন্য আগে থেকে কিছু কাজকর্ম গুছিয়ে তো যেতেই লাগবে। কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে জলখাবার বানাবার আগে গরম জল আর 2টো করে কাঁঠালি কলা আমি আর মামাম খেয়ে নিয়েছি। এবারে ওই জলখাবারটা বানাচ্ছি। ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটু গাজর কেটেছি, টমেটো কাটবো, সবটা দিয়ে আজকে শিমুয়ের পোলাও বানাবো। জিনিসটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর জলের পরিমাণটা যদি ঠিকঠাক মতো দেওয়া যায় খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। তোমরা একবার চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। মনের মতো করে এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া যেতে পারে, গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, আলু, তবে এর মধ্যে আমি আর আলু দিইনি। 1 প্যাকেট নুডলসটা একটু খোলায় আমি ভালো করে নেড়ে নিয়েছিলাম। 1 প্যাকেট নুডলস আমাদের 3 জনের একটু কম হয়ে গেছিলো। যদি 2 প্যাকেট নুডলস দিয়ে বানাতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো। খোলায় ভালো করে নুডলসটা নেড়ে নেবার পরে তারপরে তেলের মধ্যে আমি হালকাভাবে গাজর আর কড়াইশুঁটি, ক্যাপসিকাম সবটা ভালো করে ভেজে নিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম। ভাজা ভাজা মতো হয়ে গেলে পরে ওই খোলায় নেড়ে রাখা সিমুইটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতেই পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। ওই যে বললাম, জলের পরিমাণটা যদি ঠিকঠাক মতো দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা বেশ ঝরঝরে হয় আর খেতেও খুব ভালো লাগে। যে কোনো জিনিসই দেখবে, চাউ হলেও সেটাও বলছি, যদি গলে যায় তাহলে কিন্তু একদম খেতে বাজে লাগে। সেই জন্য বলছি, এতেও তাই, জলের পরিমাণটা ঠিকঠাক হলে খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। ওপর থেকে যদি একটু ভাজা বাদাম ছড়িয়ে দেওয়া যেত তাহলে ভীষণ ভালো লাগতো, তবে আমি সেটা দিতে একদম ভুলে গেছিলাম। মামামকে প্লেটে করে গুছিয়ে দিতে দিতেই বাবু এসে গেছিলো, আর সেই সময়তে আমি, বাবু, মামাম 3 জনেই একসাথে জলখাবারটা সেরে নিয়েছিলাম। প্রত্যেক বছর দোলের দিনকে আমাদের এই ক্লাব থেকে আয়োজন করা হয়। বাচ্চা মেয়েরা লাল পাড় হলুদ শাড়ি পরে প্রতিটা 4 মাথার মোড়ে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীতের যে দোল পর্যায়ের গানগুলো আছে তার উপরে নাচ করে আর সাথে আবির খেলে। তো আমাদের এই 4 মাথার মোড় থেকেই ওদের প্রসেশনটা শুরু হয়েছিল, সেটাই ওই ছাদে বসে বসে জলখাবার খাচ্ছিলাম আর দেখছিলাম। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, জানো তো, প্রত্যেক বছর আমরা পাড়াতে ওই রবীন্দ্র নজরুল সন্ধ্যার একটা আয়োজন করতাম। পাড়ার সমস্ত মেয়েরা মিলে অনুষ্ঠানটা করতাম। বসন্ত ঋতুর ওপরে যখন কোনো নাচের আয়োজন করা হতো তখন নয় এই গানটার ওপরে, এই রাঙিয়ে দিয়ে যাও যাও, না হলে ওরে গৃহবাসী, এই সমস্ত গানের ওপরে আমাদের যে সমস্ত মেয়েরা থাকতো তারা নাচতো। তো এই নাচ গান দেখে ওই সময়কার কথাটা বেশ মনে পড়ছিল।
তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। আবার রাত্রিবেলাতে খাবার নিয়ে যাব, তারই জোগাড় করছি। আলু কেটে নিচ্ছি, আলু ভাজা করব, আলুর তরকারি করব, রুটি হবে, লুচি হবে, দুপুরে রান্না হবে। তো ওইদিকে টালুগুলো কেটে জলে ভিজিয়ে দিয়ে দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। চালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে আলুটা যেটা কেটেছি ভাজার জন্য, সেই আলু ভাজাটাকে আগে বসিয়ে দিলাম। তারপরে ঘরে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। এখানে এই যে রসুন গাছ রয়েছে আর ধনেপাতার ছোট্ট ছোট্ট গাছগুলো বেরিয়েছে। আমি ভাবছি যে দিন 4-5 থাকবো না, গাছগুলো খারাপ না হয়ে যায়। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু বাড়িতে ফিরে এসেছি, তারপরেই এই ভিডিওগুলো করা ছিল আর কি। আমি এখন ভয়েসটা দিয়ে কালকে তোমরা এই 3 তারিখের ভিডিওটা পেয়ে যাচ্ছ, মানে আমরা যেদিনকে রওনা দিয়েছি সেদিনকার ভিডিওটা। তো একদম বালতি করে জল ঘরে নিয়ে চলে এসেছিলাম, বেশি করে মগ ভর্তি করে করে গাছে জলগুলো দিয়ে দিচ্ছিলাম। যেই মাটিটা জলটা টেনে নিচ্ছিল তারপরে আবারও 1 মগ করে, মানে যতটা সম্ভব পরিমাণ মাটিটাকে ভিজিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাটাই করছিলাম। আর ওই জানলায় তো প্লাস্টিক লাগানো রয়েছে পাখিদের উৎপাত থেকে বাঁচানোর জন্য। বাইরের ওয়েদারটা আজকে বেশ সুন্দর, বেশ গনগনে রোদ রয়েছে। প্লাস্টিকের কন্টেনার আর অ্যালুমিনিয়ামের ফয়েল আনা হয়েছিল, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে উপুর করে দিচ্ছি। জলটা ঝরে গেলে এক এক করে যেগুলো রান্না করব তার মধ্যে রেখে দেবো। জলটা আমি এর মধ্যে যাতে না থাকে সেই জন্যেই তাড়াতাড়ি কাজগুলো করছি। আজকের আমাদের ট্রেন সন্ধ্যে 6:40 শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো ট্রেনের মধ্যে তো নয় এসিতে খাবার দাবারগুলো ঠিক থাকবে, কিন্তু এই যে দুপুরবেলাতে বানিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা হলে পরেই কন্টেনারগুলো বন্ধ করতে পারবো। আর ভিতরে যদি একটু আধটু জল থেকে যায় তাহলে খাবার দাবারগুলো যদি ইনকেস নষ্ট হয়ে যায়, তাই জন্যেই জলটা ভালো করে ঝরিয়ে নিলাম, কন্টেনারগুলো মেজে উপর দিয়ে নিচ্ছি। এখন যা রান্নাবান্না করছি সবগুলো ঘরে টিফিন বাটিতে তুলে রাখছি, তারপরে সেগুলো ঠান্ডা হলে পরে তারপরেই ওই প্লাস্টিকের কন্টেনারে ভরবো। সকালবেলাতে যেহেতু আমরা ঘুম থেকে ওঠার পরে খেজুর খাই, একটা ফয়েল প্যাকেটের মধ্যে কিছুটা খেজুর নিয়ে নিয়েছি, কটা কাঁঠালি কলাও নিয়েছি, আর আলু ভাজাটা একটা টিফিন বাটিতে ভরে নিয়েছি। ওই যে বললাম ঠান্ডা হলে পরে আর ওই কন্টেনারগুলো জল ঝরলে পরে তারপরেই খাবারগুলো সমস্ত প্যাক করব। খাবারের জন্য আলাদা একটা ব্যাগই করে নিয়েছি। ইতিমধ্যে আলুর তরকারিটাও হয়ে গেছে, বেশ শুকনো শুকনো করেই নামিয়েছি। তারপরে যেই ঠান্ডা হবে আরও শুকিয়ে যাবে, তারপরেই একেবারে প্লাস্টিকের কন্টেনারে ভরবো। আর এই কড়াইয়ের মধ্যে আলু ভাজা করেছি, যেটুকুনি যা তেল ছিল তার মধ্যে আলুর তরকারিটা করে নিয়েছি। আর দুপুরবেলার জন্য পাবদা মাছের একটু ঝোল করব, তো এই কড়াইটাই ভালো করে মেজে ঘষে নিচ্ছি, এর মধ্যেই করে নেব। আর কিছুই রান্নাবান্না করব না, খালি মাছের ঝোল আর ভাত হবে। ভাতটা তো রেডি করাই আছে, বসিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভিজানো থাকলে পরে চাল যে কোনোই হোক না কেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর গতকালের একটুখানি লাউ দিয়ে ডাল বানানো আছে, সেই ডাল, মাছের ঝোল, আলু দিয়ে করব। আর ভাত দুপুরবেলাতে এইটুকুনি রান্না করছি। 3 জন মানুষের দুপুরবেলা খাবার জন্য যেটুকুনি ভাত বা যেটুকুনি মাছের ঝোল একদম আজকে রান্নাটা মেপে মেপে করছি। যদিও বা ভাত ডাল এই জিনিসগুলো খুব একটা মাপে মাপে করা সম্ভব হয় না, যতই ঠিকঠাকভাবে করি না কেন একটু আধটু বেশি হয়ে যায়। কিন্তু আজকে যদি বেশি হয়ে যায় আমরা আবার 4-5 দিন পরে ফিরবো, জিনিসটা নষ্ট হবে। সেই জন্যই একটু বুঝে শুনে নিয়ে আজকে রান্নাবান্না করছি। আর এখানে দেখো ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। মাছের ঝোলটাতে মশলা টশলা কষিয়ে আলুটা ভেজে জলটা দিয়ে এসে হাতে নেল পালিশটা 1 কোট পরেছিলাম আর 1 কোট পরে নিচ্ছি। নিয়ে এই যে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে আমার মোটামুটি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আমাদের 3 জন মানুষের একটা বড় ট্রলি সুটকেস আর একটা ছোট ট্রলি সুটকেস আর 2টো ব্যাগ হয়েছে। তো বাড়িতে ফিরে আসার পরে তো সমস্ত সুটকেস ভর্তি জামা কাপড় সব কিছুই তো কাচাকাচি করতে হবে। তো ওয়াশিং মেশিনে তো আমার জামা কাপড় যেটুকুনি যা ছিল ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। কাছাকাছি হয়ে যাওয়ার পরে সবটা ভালো করে মেলে টেলে দিলাম। বিকালবেলাতে 5টা 5:30 নাগাদ আমরা বেরোবো, তারই মধ্যে জামাকাপড়গুলো সমস্তটা শুকিয়ে যাবে। তাতে কি হবে, ওই জামাকাপড়গুলো জমেও থাকলো না, আর কাঁচা জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে আমি জায়গায় গুছিয়ে তুলে যেতে পারবো। কোথা থেকে বাড়ি ফিরে এসে এলোমেলো ঘর দরজা থাকলে পরে তখন যেন আরও বিরক্ত লাগে। আর এই মুহূর্তে অনেকটাই বেলা হয়ে গেছে, খাবার দাবারগুলো সমস্ত রুম টেম্পারেচারে এসে গেছে। তারপরে এই কন্টেনার ভরে নিয়ে আমি এই খাবারের ব্যাগের চেনটা বন্ধ করে দিলাম। তো এটা হচ্ছে বিকালবেলাতে ওই 5:30 মতো বাজে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর রেস্ট নেওয়ার সময় পাইনি। রুটি করেছি, কিছুটা লুচি করেছি, করে এই 3 জনে বেরিয়ে পড়েছি। চলে এসেছি শ্যামনগর স্টেশনে।
বাড়ির সামনে থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম, সেই টোটোর মধ্যে লাগেজগুলোকে তুলে দিয়ে আমরা তিনজনে ওই টোটোতে চলে এসেছিলাম। এখন স্টেশনে খুব সুবিধা হয়েছে যে ভারী ব্যাগপত্র নিয়ে আর উঠতে লাগে না, লিফটের ব্যবস্থা হয়েছে। ডাউনের দিককার সব ট্রেনগুলোই বিকালবেলার দিকে বেশ ফাঁকাই থাকে, সে কারণে কোনো অসুবিধা হয়নি। বড় সুটকেস নিয়ে আমরা ট্রেনে করেই চলে এসেছি। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, বাবু আর মাম্মাম এই যে নামছে, আমি পিছনে ভিডিও করছিলাম, তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণেই শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন দেবে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ট্রেনে উঠে খাবার দাবারের জন্য বা এখন একটু আধটু খাওয়া দাওয়া করবো সন্ধেবেলাতে, সে কারণে ওই কিছু জিনিস মিয়ামোড় থেকে নিয়ে নিচ্ছি। রাইট টাইমে ট্রেনটা একদম দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, আমাদের A2-তে সিটটা ছিল। তো মাম্মাম ট্রেনে উঠে ট্রেনটা রাইট টাইমে ছেড়ে দিয়েছে। তো খাবার দাবারগুলো মোটামুটি যেগুলো স্ন্যাক্স আইটেম কেনা হয়েছিল আমরা তিনজনেই বসে বসে খাওয়া দাওয়া করলাম। তো রাত্রিবেলা ডিনারটা করেছিলাম রাত্রিবেলা 10টা নাগাদ। টুটার এসিতে আমাদের সিট ছিল, আমার আর বাবুর পড়েছিল সাইডের আপার অ্যান্ড লোয়ার, আর মামামের পড়েছিল ওই পাশের দিককার আপারটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।